বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমি আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, মানুষের মিনিমাম কৃতজ্ঞতাবোধ থাকা উচিত আমি মনে করি। কারণ কোনো মানুষ যদি আপনার জন্য এতটুকু করে, তাহলে কিন্তু আপনার দায়িত্ব এসে যায় আপনাকে একটু বেশি কিছু করার। তো সেই জায়গা থেকে এই যে হাসিনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, তখন কিন্তু তখন কিন্তু হাসিনা এবং রেহেনা বিদেশে ছিলেন। তো সেই বিদেশ থেকে বহুদলীয় গণতন্ত্র পাশ করার পরে এবং তাদের বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হলো যে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনারা বিদেশে আছেন, বিদেশে না থেকে আপনারা এদেশে এসে রাজনীতি করেন। এবং বহুদলীয় গণতন্ত্র তখন জিয়াউর রহমান সাহেব পাশ করার পরে প্রত্যেকটি রাজনৈতিক দল তার খেয়াল খুশি মতো রাজনীতি করবার সুযোগ পেল। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি কত বড় একটি মহৎ লোকের কাজ, এই বিষয়টিকে আপনাদের একটু বিবেচনা নিয়ে আসতে হবে। তো সেই হাসিনাকে বিদেশে নিয়ে আসার পরে তারা কিন্তু রাজনীতি করবার সুযোগ পেল। তো রাজনীতি, এদেশের মানুষ রাজনীতি করবে, এটাই তো হলো বাস্তবতা। এদের আসলেই রাজনৈতিক নেতা ছাড়া দেশ উন্নয়নের দিকে যায় না, এটা সত্য কথা। তো সেই ধারাবাহিকতায় জিয়াউর রহমান কিন্তু তখন এই চিন্তাটা মাথায় নিয়ে এসেছিল। চিন্তাটা নিয়ে এসে তখন কিন্তু বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান পাশ করলেন। আর পার্লামেন্টে বহুদলীয় গণতন্ত্র পাশ করার পরেই তখন কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো সৃষ্টি হতে লাগলো। আওয়ামী লীগ বিএনপির আগেই ছিল, কিন্তু তারা শেখ মুজিব ফ্যামিলি সহ মারা যাওয়ার পরে তারা কিন্তু এই রেহেনা এবং হাসিনা তারা বিদেশে ছিল। তো তখন বহুদলীয় গণতন্ত্র পাশ করার পরে ওদের কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হলো, বাংলাদেশে আসার পরে কিন্তু তারা রাজনীতি করবার সুযোগ পেল। এবার একটা জিনিস আমি আপনাদের সামনে বোঝাতে চাচ্ছি যে আমি তো বলেছি যে আপনার জন্য যে কেউ যদি এতটুকু করে, তাহলে আপনি কৃতজ্ঞতার জায়গা থেকে আপনাকে বড় কিছু করতে হবে, এটাই হলো বাস্তবতা। তো সেই বাস্তবতার জায়গা থেকেই আপনারা দেখেছেন যে বেগম জিয়াউর রহমান কিন্তু সেনাবাহিনীর একজন অফিসার। তো সেনাবাহিনীর অফিসারের যেটা নিয়ম নীতি রয়েছে সেটা হলো তারা রিটায়ার্ডের পরে তাদের ক্যান্টনমেন্টের জায়গাতে একটি করে বিল্ডিং দেওয়া হয় তাদের বসবাসের জন্য। সেই বিল্ডিংটা হাসিনা ক্ষমতায় আসার পরে যে হাসিনা এই বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিয়েছিল, এটা কি আপনাদের দেখেছেন? এটা কি আপনাদের মনে আছে? এটা আপনাদের মনে করতে হবে। তো এই বিষয়টি আসলে এক কাপড়ে মেয়েটাকে বের করে দিল। সেদিন এই গণতন্ত্রের জন্য লড়াই করে সংগ্রাম করে কখনো তাকে আপোস করতে দেখিনি, কিন্তু সেদিন এমন অঝর নয়নে তার কান্নাকাটি করছিল যেটা সারা বাংলাদেশের মানুষ দুঃখে ক্ষতবিক্ষত হয়ে গেছিল। কিন্তু সেদিন কেউ এই খুনি হাসিনা বা খুনি হাসিনার লোকজন সেই কৃতজ্ঞতার জায়গা থেকে তাকে একটু ছাড় দেওয়া হয়নি, তাকে একটু সুযোগ দেওয়া হয়নি এই মুহূর্তে বেরিয়ে যেতে হবে এই কথা বলে বের করে দিয়েছিল। তো সংগ্রামী উপস্থিতি, আসলে এই কৃতজ্ঞতা বোধ একটি মানুষের থাকা প্রয়োজন। কারণ মানুষের জন্যে, ওই মানুষটি ওখানে তাকে একদিন সময় দিলেও পারতেন, তার মালামালগুলো বের করে নিয়ে যেতে পারতেন, একটি বাসা ভাড়া ঠিক করার জন্যে সময়ও পেতেন। তো এখানে গুলশানে এখন পর্যন্ত গুলশানে একটি বাসা ভাড়া বাড়িতেই বেগম খালেদা জিয়া এই দিন যাপন করছেন, বেগম খালেদা জিয়া বসবাস করছেন। তো সেখানে এই হাসিনা কতটুকু কৃতজ্ঞতার মানুষ, এটা কিন্তু আমার এই বক্তব্যেই পরিষ্কার বুঝতে পেরেছেন। তো সংগ্রামী উপস্থিতি, এই হাসিনা এদেশের মানুষের ভালো চান না। এদেশের মানুষের ভালো যদি চেতেন, তাহলে এই যে পিলখানায় যে সেনাবাহিনীর 57 জন অফিসার, তারা কি অপরাধ করেছিল? তাদের অফিসার জেনারেল ব্রিগেডিয়ার করতে কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ,
এত কোটি কোটি টাকা খরচ করার পরেও, তাদের মেজর কর্নেল করার পরেও তাদের নির্মমভাবে এই হাসিনার নির্দেশে মেরে ফেলতে হবে। হাসিনার স্বার্থটা কি ছিল? হাসিনার স্বার্থ ছিল এই যে অবৈধভাবে ক্ষমতায় দীর্ঘ সময় টিকে থাকার। এই টিকে থাকার জন্যে সেনাবাহিনীকে মেরে ফেলতে হবে, এদেশের মানে মুক্তিগামী মানুষকে মেরে ফেলতে হবে, এদেশের মুক্তিগামী মানুষকে আয়না ঘরে পুরে রাখতে হবে বছরের পর বছর। এদেশের মানে মুক্তিগামী মানুষ মুক্তির কথা, মুক্তির স্লোগান দিলেই তাকে গণকবরে কবর দেওয়া হবে। এটা তো কোনো রাজনৈতিক নেতাদের কাজ নয়, এটা তো বাংলাদেশের জনগণের প্রত্যাশা নয়। তাহলে এগুলো কেন করা হলো? শুধু একটি কারণেই করা হয়েছে, এই ক্ষমতায় থাকার জন্যে। হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্যে যেটা করার প্রয়োজন সেটাই কিন্তু হাসিনা অবলম্বন করেছেন। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই যেখানে শেখ পরিবারের এখন পর্যন্ত কাউকে পুলিশ ধরল না, কেন ধরা হচ্ছে না? কারণ তারা যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি আমি মনে করি মৃত্যুদণ্ড। একবার অনেকবার মৃত্যুদণ্ড দিলে এর অপরাধের শাস্তি মানে মাপ হবে। তো সেই জায়গা থেকে এই ধরনের খুনি হাসিনা যে বাংলাদেশটাকে নৈরাজ্যে পরিণত করেছিল, এটা এই ক্ষেত্রেই মানে কৃতজ্ঞতা বোধ তার নেই। কারণ জানেন আপনারা, এদেশের বিএনপি 3 বারের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তো কখনো এসে হাসিনাকে এই ধরনের কাজ করেছে কিনা আপনাদের মনে আছে কিনা, আপনারা এটা বিচার বিশ্লেষণ করুন। আমার জানা মতে হাসিনার মানে ক্ষেত্রে এই ধরনের কাজ কখনো বিএনপি করেনি। এবং বিএনপি শান্তির দল, বিএনপি জনগণের দল, বিএনপি কৃষকের দল, বিএনপি লুটপাটের দল নয়, বিএনপি খুন খারাপের দল নয়, বিএনপি চাঁদাবাজির দল নয়। বিএনপি মানুষের শান্তি, ক্ষমতায় আসলে শান্তি প্রতিষ্ঠা করে, শান্তি বাস্তবায়ন করে, মেহনতি মানুষের পাশে থাকে বিএনপি। এই বিএনপিকে মানে রাষ্ট্রীয় জোর করে ক্ষমতায় থেকে বিএনপিকে দেশের নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আল্লাহ যাদের রাখে মান, কেউ তাদের কেড়ে নিতে পারে না মান। তো সেই অবস্থায় আমরা দিন যাপন করেছি। তো সংগ্রামী উপস্থিতি, এ আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।